আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আরএস টিউটোরিয়ালের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর 7 নম্বর উপপাদ্যটা করব। এর আগের উপপাদ্যগুলো যারা এখনও করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবে। তো দেখো 7 নম্বর উপপাদ্যটা কি বলেছে। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে একটা ত্রিভুজ আঁকতে বলেছে প্রথমে। তো আমি দেখো ছবিটা আগে এঁকে নিই। তো দেখো এই আমার ত্রিভুজটা অঙ্কিত হয়ে গেছে। তো এটা কি বলেছে, যে কোনো একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে দেখো আমি যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে পারতাম, এই বাহুটা না হলে এই বাহুটা, আমি এই বাহুটাকে বর্ধিত করে দিয়েছি। বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, অর্থাৎ কি বাইরের দিকের কোণ উৎপন্ন হয়, এই কোণটা, হ্যাঁ এই যে কোণটা উৎপন্ন হয় সেটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। মানে এই কোণটা, বিপরীত কোণ বলতে কি এই কোণটা আর এই কোণটা, তো এই দুটো কোণ যোগ করে যেই কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মাপটা এই কোণটার মাপের সমান হবে। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? আমি নামগুলো দেখো দিয়ে দিচ্ছি, এ বি সি আর এটা দিয়ে দিলাম ডি। তো দেখো তাহলে প্রদত্ত কি কি দেওয়া রইল। দেখো যে কোনো একটা ত্রিভুজ আঁকতে বলেছে, তো আমি লিখে দিই যে ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ, ঠিক আছে। এরপরে যে যার একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে লিখে দিই যার এই যে বিসি বাহুটাকে বর্ধিত করেছিলাম, তো লিখে দিই যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। আর কি কি বলে দিয়েছে দেখো, আর সেটার পরিমাপ, তাহলে বর্ধিত করার ফলে কি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা মানে বহিস্থ কোণটা হলো এসিডি। তাহলে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটা লিখো যে ডি পর্যন্ত বর্ধিত করে লিখো, হ্যাঁ বর্ধিত করে এসিডি, কোণ এসিডি উৎপন্ন হলো। এবং কি বলেছে দেখো, সেটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটোর পরিমাপের যোগফলের সমান। আর অর্থাৎ কি অন্তস্থ বিপরীত কোণ দুটোর মান করতে হবে, তাহলে এবং অন্তস্থ বিপরীত কোণগুলো কি হবে, এ বি সি আর সি এ বি। তাহলে কোণ এ বি সি ও কোণ সি এ বি। আচ্ছা, বোঝা গেল জিনিসটা। এই ভাষাটা তোমরা যে যার খুশি লিখতে পারো, এই যে এটার থেকেই এই ভাষাটা লিখতে হয়, যেমন করে খুশি লিখতে পারো, এটার সাথে কোনো সহ নেই। তো তাহলে প্রদত্তটা হয়ে গেল। এবার কি হবে, এবার দেখো প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য। তাহলে প্রামাণ্যতে কি হবে, আমি আগেই বলে দিয়েছি প্রামাণ্যটা। এই দেখো বলছে বহিস্থ কোণটা সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটোর পরিমাপের যোগফলের সমান। তাহলে বহিস্থ কোণ কোনটা বেরিয়েছে, এসিডি, তাহলে হয়ে যাবে এসিডি সমান, এইটা অন্তস্থ বিপরীত কোণ, তাহলে এ বি সি প্লাস সি এ বি। বুঝে গেল? তো এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো এখানেতে একটা অঙ্কন করতে হবে তোমাদের।
তো দেখো অঙ্কনটা কি হবে, এই যে এ বি বাহুটা দেখতে পাচ্ছ, এই এ বি বাহুর একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে এটাতে। তো দেখো এ বি বাহুর একটা সমান্তরাল সরলরেখা মোটামুটি একটা এঁকে নিচ্ছি। এই সমান্তরাল একটা সরলরেখা এঁকে নিলাম, এর নাম দিয়ে দিলাম পি। তাহলে লিখে দিই ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর সমান্তরাল সরলরেখা সিপি অঙ্কন করলাম। তো এটা হয়ে গেল আমাদের অঙ্কনটা। এবার আমাদের অঙ্কনের পরে কি করতে হয়, প্রমাণ করতে হয়। তাহলে এবার প্রমাণটা করতে হবে। তাহলে দেখো প্রমাণটা কিভাবে করব। আমাদের চেয়েছে কি, এসিডি কোণটা চেয়েছে, তাই তো, এসিডি এই কোণটা চেয়েছে। এসিডি কোণের মধ্যে কটা কোণ আছে দেখো, দুটো কোণ আছে, একটা হচ্ছে এসিপি আর একটা হচ্ছে পিসিডি। এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে এসিডি কোণটা। তাই এই দুটো কোণ আলাদা আলাদা করে বার করে নিচ্ছি। দেখো তাহলে পিসিডি এই কোণটা কি, এটা পিসিপি, এইটা তো হচ্ছে একটা এই এবি বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে সিপি আর এবি এরা দুজন সমান্তরাল অবস্থায় আছে, আর তার মধ্যে ভেদক কি আছে, বিডিটা দেখো ভেদক আছে, তাই তো, দেখো ভেদ করে গেছে। তাহলে এটা কি হবে বলো তো, এটা একটা অনুরূপ কোণ হয়ে যাবে। এই বি কোণটা, এ বি সি কোণটা আর পি সি ডি কোণটা, মানে এই সি কোণটা আর বি কোণটা হয়ে যাবে অনুরূপ কোণ। বোঝা গেল, অর্থাৎ কি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে সেই জিনিসটাই লিখছি। তাহলে দেখো এ বি সমান্তরাল সিপি এবং কে ভেদক হচ্ছে, বিডিটা ভেদক হচ্ছে, লিখছি বিডি ভেদক। অতএব পিসিডি কোণ পিসিডি সমান কোণ এ বি সি, ব্র্যাকেটে কি লিখব, অনুরূপ কোণ। এটা হয়ে গেল 1 নাম্বার। আর দেখো আরেকটা জিনিস করছি, দেখো এই যে এই কোণটা আর দেখো আমাদের চাই হচ্ছে এই কোণটা চাই, তাই তো, এই কোণটা বেরিয়ে গেল, আর চাই দেখো এই কোণটা চাই, এসিপি কোণটা চাই। এবারে এসিপি কোণটা কার সাথে সমান হবে বলো তো, দেখো এই বিডিটাকে যদি, বিডি সরলরেখাটাকে যদি বাদ দিয়ে দাও, দেখো এটা একটা জেড আকৃতির কোণ হচ্ছে না, জেড আকৃতি দেখতে হচ্ছে না, এই ধরনের এরকম দেখতে, এই যে এখান থেকে শুরু করে এখান, তারপরে এখান, তারপরে এখান পর্যন্ত, তাই তো। তাহলে একটা জেড আকৃতির হয়ে যাচ্ছে। জেড আকৃতির এটা কি হয় বলো তো, এই যে এটা সমানই এটা হয়ে যায়। এটা কি কোণ, এই জেড আকৃতির কোণটাকে বলা হয় একান্তর কোণ, তাই তো। তাহলে দেখো এই ক্ষেত্রেও তাই হচ্ছে, দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান হয়ে যাবে। তার কারণটা কি, এরা পরস্পর একান্তর কোণ। তার কারণ কি, এসিটা ভেদক আছে এখানে। তাহলে আবার লিখে দিই, আবার এই এবিটা, হ্যাঁ, এবি লম্ব সিপি, এবং এক্ষেত্রে কি হবে, এটার বিডি ভেদক হয়েছিল, এটাতে কি বিডিটা বাদ চলে গেল, এসি ভেদক, এবং এসি ভেদক, বুঝে গেল। তাহলে অতএব কি হয়ে যাবে, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাই তো। তাহলে কোণ এসিপি সমান কোণ বিএসি, বা আমি এখানে সিএবি লিখেছিলাম, তো সিএবি লিখে দাও তোমরা, কোণ সিএবি। হ্যাঁ, যেটা একবার লিখবে সেটাই পরপর লিখে লিখে যাবে, দেখতে ভালো লাগে। তাহলে এই যে সিএবি, বিএসি আর সিএবি একই কোণ, তো হয় একবার করে বিএসিও লেখা যায়, সিএবিও লেখা যায়। তো আমি একবার সিএবি লিখেছি বলে তাই জন্য প্রত্যেক ক্ষেত্রে সিএবি লিখছি। তো এটা কি কোণ হয়ে গেল বললাম, এটা হচ্ছে একান্তর কোণ।
তো এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে লিখো এবার এইটা আর এইটা যোগ করে দাও। কারণ কি এসিপি, যে এসিপি আর পিসিডি এই দুটো কোণকে যদি যোগ করে দিই তবেই তো আমরা এসিডি কোণটা পাবো, আর এসিডি কোণটাই আমাদের চেয়েছে, তাই না? তাহলে লিখো 1 নাম্বার ও 2 নাম্বার যোগ করে পাই। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করলে কি হয়? এসিপি প্লাস পিসিডি আছে, পিসিডি সমান এসিপি কি হয়েছিল? সিএবি প্লাস এবিসি, এবিসি। তাহলে সমান বা তাহলে এসিপি প্লাস পিসিডি কি হয়ে যাবে? এটা এসিডি কোণটা হয়ে যাবে। তাহলে কোণ, আচ্ছা এই যে দেখা যাচ্ছে কি, কোণ এসিডি, দেখো এসিডি সমান, দেখো এটা এবিসি লিখে দিচ্ছি, এবিসি প্লাস সিএবি। তো এইটা হয়ে গেল আমাদের প্রমাণিত। বুঝে গেল? খুবই সহজ ছিল, ভালোভাবে একটু দেখে নাও। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার অন্য একটা উপপাদ্য করব। আজকের মতো বাই।